তো শুনিয়ে দিচ্ছে ওই ইলম শেখো যে ইলম শিখলে তোমার লাভ আর তোমার বাপ দাদার লাভ, তোমার 14 গোষ্ঠীর লাভ। কিরকম করে বলেন তো আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বলেন পৃথিবীর কোন বিদ্যা এমন আছে যে ছেলের ডিগ্রি অর্জন করলে বাপের চাকরি হবে? হবে না? হবে না? হবে না? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ বলেছেন, বলেন আল্লাহ যেটা বলেছে ঠিক না ভুল? যেটা নবী বলেছে ওইটা ঠিক বলেছে। আল্লাহ পাক নবী শোনাচ্ছেন, মান কারাল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাইহি তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার কোরআন যারা মুহাব্বতের সঙ্গে পড়েছে, কোরআন যারা শিখেছে, হাফিজে কোরআন হবে, কাল কিয়ামতের ময়দানেতে আমি আল্লাহ তাদের প্রমোশন দেব। আমি আল্লাহ বলবো ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া। যেমনি করে তুমি দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত করেছিলে অমনি তেলাওয়াত করো, এক এক আয়াতে এক একটা সিঁড়ি চাপতে থাকো, জান্নাতের উপরে চলে যাও। রব্বুল জুলজাল বলে, আও ফেরেশতারা, ফেরেশতারা, হাফিজ যখন জান্নাতে যাবে, ওর আব্বা না গেলে হাফিজে কোরআন কষ্ট পাবে, আর হাফিজে কোরআন কষ্ট পেলে আমি আল্লাহ আমায় বড় লজ্জা লাগবে। তোলো 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 কোন থেকে তোলো তোলো। ও একবার খবিজ ঢুকেছে, ইবলিশ ঢুকেছে বলে এত বুঝতে পারছে না, তোলা হবে না। তোলো কোন থেকে, তোলো মালটা তোলো, দূর দূর করো, তোলো। আই দেখ, আই দেখছে কি জোড়া বলে লেগেছে দেখো। কি বলেছেন বাবাজি? আল্লাহ পাক শোনাচ্ছে, হাফেজে কোরআন জান্নাতে যাবে, আর গিয়ে দেখবো আমার আব্বা নেই, হাফেজে কোরআনের কষ্ট হবে। তাই হাফেজে কোরআন যখন জান্নাতে যাবে, আমি জিবরাইলকে বলবো, জিবরাইল প্রথমে যাও, তুমি গারে হেরাতে গিয়ে আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছো? বলে প্রথমে সালাম দিয়েছি, তারপরে বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করেছি। বললে যে হাফেজ সারা জীবন কোরআন বুকে করে মাদ্রাসায় বেঁচে আর এসেছে, সারা জীবন কোরআন বুকে করে মরেছে, ওই হাফেজের আব্বাকে সালাম দাও, আম্মাকে সালাম দাও, আর মুহাব্বতে বুকে বিগলিত আলিঙ্গন করে দাও। কারণ ওনার সাথে নবী এসেছে, ইলমে নবুয়তের বাহক এসেছে। আমার রাসূলের সঙ্গে যে ব্যবহার করেছো, ওলা আমাদের সঙ্গে ওই ব্যবহার করো, ওর বাপের সঙ্গে ওই ব্যবহার করো। আর আগে তুলে এনে মাথায় নূরের তাজ পরাও। আজ কিয়ামতের মানুষ দেখুক, ডাক্তারের বাপ কোথায়, মাস্টারের বাপ কোথায়, ব্যারিস্টারের বাপ কোথায়, পুলিশের বাপ কোথায়, ইন্সপেক্টরের বাপ কোথায়, এমপির আব্বা কোথায়, মিনিস্টারের আব্বা কোথায়, আর আমাদের ছত্তারের বেটা হাফেজ হয়েছিল, ছত্তার কোথায়? ওদিন সবাই মোড়ের মাথায় বসে বসে বলবে, কিরে তোর মাথায় এত সুন্দর টুপি, কোথায় যাবি? বলে দেখ ফেরেশতা কোথায় নিয়ে যায়। তুই কে? ডাক্তারের বাপ। মেরে সবার খাপে খাপ মার মার। প্রসবের যন্ত্রণায় মা ছটফট করছে, আর গরিবের ঘরের মানুষ এসে বলেছে, বাবু একটু আগে টাকা দাও তবে বেডে শোয়াও। ফেরেশতা বলছে, ডাক্তারের বাপে তুলে দাও, চামড়াটা প্রথম ছাড়িয়ে দাও, তারপরে আমার সামনের মুখ দেখাও। সেদিন মনে হবে, আল্লাহ একটা ছেলে যদি হাফেজ করতুম, কি বুঝলেন? কিন্তু করতুম বললে তো হবে না বাবাজি। এজন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, পৃথিবীর ডিগ্রি অর্জন করলে ছেলে চাকরি পেতে পারে নাও পারে, কোরআন শিখে চলে গেলে কোরআন পান্নেওয়ালা তো বাঁচবেই বাঁচবে, আর কোরআন পান্নেওয়ালার পিতা মাতাও বেঁচে। আমার পরে মাতিন ভাই আসছেন, আপনাদের এলাকার বিখ্যাত মাওলানা, সুরালি কণ্ঠে বড় মধুর কথা বলেন, তার কাছে শুনে নেবেন। কোন ছেলে যদি 80 বছর কোরআন শরীফ পড়ে আর বাপের নামে একবারও দোয়া না করে, তো শুনে রাখেন, ছেলে কোরআন যতটা পড়েছে অতটা সওয়াব ওর বাপ আগে পেয়ে গেছে। আল্লাহ পাক শোনাচ্ছে, যে সন্তানকে বুকে করে মানুষ করেছে, যে মুখের খাবার কেটে খাইয়ে ছেলেকে বড় করেছে, ও ছেলে দোয়া করলেও বাপ পাবে, না করলেও। মনে থাকবে ইনশাআল্লাহ, এমন থাকবে ইনশাআল্লাহ। এই জন্য শুনে রেখে দেন, ইলমিন ইয়ান্তাফিউ বিহা, যদি ইলম শিখতে হয় তো কোরআন শেখো। কত হয়েছে? 10টা হয়ে গেছে,
10:30 শেষ। আর লাস্ট আইটেম আমার আর একটাই বাকি আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, দোয়া অবশ্যই চাই, তাই শুনিয়ে দিলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কমপক্ষে দোয়া করলে নিজের সন্তানকে দিয়ে দোয়া করাও। কাকে দিয়ে? জোরে বলেন, কাকে দিয়ে? সন্তানকে দিয়ে। আমরা দোয়া করাচ্ছি কাকে দিয়ে? হায়ার করা মৌলবি দিয়ে। কার কাছে পেয়েছে বন্ধু? কোরআন বলেছিল ছেলেকে দিয়ে, হাদিস বলেছিল ছেলেকে দিয়ে, রাসূল শোনাচ্ছে ছেলেকে দিয়ে, আল্লাহ শোনাচ্ছে ছেলেকে দিয়ে। তুমি পেলে কোথা থেকে, কার কাছ থেকে নিয়ে? ওই বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি বলে কোরআন, তো কোরআন শোনাচ্ছি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল শোনাচ্ছে পিতার কবরের কাছে দাঁড়িয়ে বাচ্চা তুমি বলবে, তুমি আমার কাছে এই শব্দটা বলবে, সন্তান বলবে, অন্য কাউকে বলতে বলি নাই। রাসূল বললে ছেলেকে দিয়ে দোয়া করবে। আমি রাসূল বলে যাচ্ছি, মুসলমানের ছেলে কদম গাছের বন্ধুরা, আমার নবীকে সত্যি যদি ভালোবাসো, আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নতকে যে ভালোবাসে আমাকে ভালোবাসে, আমার সুন্নতকে যে ভালোবাসে না ও মিথ্যুক, চিটিংবাজ, ধোঁকাবাজ। ও রাসূল, আমি রাসূল, ও আমাকে ভালোবাসে না। রাসূল ভালোবাসার নমুনা কি? যে সুন্নত ভালোবাসে, হ্যাঁ না? আর আমরা কি ভালোবাসি? নবী তোমায় ভালোবাসি, তোমার মহব্বত ভুলবো না। তবে বন্ধনের টাকা বউ আনবে অসুবিধা। আপনারা না বলো আলাদা। নবী তোমায় ভালোবাসে, তোমার মহব্বত ভুলবো না। তবে শীতকালেতে ফজরের নামাজ আমি পড়তে, ফেরেশতা বলছে কবরে আয়, একবার আয়, তোকে কেমন ব্যবস্থা করি একবার দেখে যা। এখানে দোয়া করালে ছেলেকে দিয়ে। কাকে দিয়ে? জোরে বলেন, কাকে দিয়ে? করাবেন ইনশাআল্লাহ, করাবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাকে নমুনা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় আসছেন হজের জন্য, মাকামে হাররাত এসেছেন, রাস্তা ক্রস করছেন, যেখানে মা আমিনা ঘুমাচ্ছেন, আব্দুল্লাহ ঘুমাচ্ছেন। মাকবারার পাশে এসে সাহাবীদের বললেন বাইরে বসেন, আমি একটু ভিতরে যাচ্ছি, ফিরতে দেরি হলে তোমরা ভিতরে যাবে না, ভিতরে কোনো আওয়াজ আসলে ভিতরে যাবে না। আল্লাহ নবী সাহাবীদের বাইরে বসালেন, নিজে ভিতরে গেলেন। আম্মা জান আমিনার কবরের কাছে গিয়ে বসলেন আর বললেন, মা, মক্কার জমিন আমাকে একা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলে। আব্বার কাছে শোনাচ্ছে, আব্বা পৃথিবীতে আসার আগে তুমি চলে গেছো। মা দাদুর আঁচলে রেখে চলে গেছে, দাদু সবাইকে ছেড়ে চলে গেছে। মক্কার জন্য আমি একা হয়ে গেছি। বহু লাঞ্ছনা জীবন কাটিয়ে মক্কা থেকে মদিনায় চলে আসতে হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে তাই চলে আসতে বাধ্য হয়েছি। তাহলে আমি মক্কা থেকে আসতাম না, আমি আসতে বাধ্য হয়েছি, আল্লাহর হুকুম ছিল তাই। কারো ভয়ে নয়, কারো জর্জবরদস্তি নয়, আল্লাহর হুকুম ছিল, আসতে বাধ্য হয়েছি। সেদিন একা ছিলাম। আজ তুমি যদি দেখতে পেতে, লাউ কুনতি হাইয়ান, মা তুমি যদি জীবিত হতে, তো দেখতে আমার পিছনে কত বড় ফৌজ আর কত মানুষ এসেছে, কত মানুষ এসেছে। আজ আমার কাছে সব আছে, শুধু নেই তো শুধু মা নেই। আজ আমার কাছে সব আছে, নেই তো শুধু আমার আব্বা নেই। মা তুমি যদি বেঁচে থাকতে আর আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আর আমি যদি ফরজ নামাজ পড়তাম, ওই কদম গাছের বন্ধুরা, তোদের বিশ্বাস না হলে পা দুটো বাড়িয়ে দে, বুকে জড়িয়ে ধরে বলছি, কথা মনে রেখে দিস। তোদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি, আল্লাহ নবী বলেন, মা তুমি যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, কি বলে ডাকতে? ইয়া মুহাম্মদ, আর আমি যদি ফরজ নামাজ পড়তাম আর সেজদায় থাকতাম, ওই সেজদা থেকে মাথা তুলে ছুটে তোমার কাছে এসে প্রথম সাড়া দিতাম, পরে গিয়ে নামাজ আদায় করতাম, আগে তোমার কথা মেনে নিতাম। যে নবী আমাকে শিখিয়েছে ফরজ নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেব, সেই মুসলমান কার ডাকে সাড়া দিয়েছি? মায়ের ডাকে সাড়া দিয়েছি। দোয়া চাইছো না? সন্তান রেখে যাও দোয়া করার জন্য।
এই মুসলমানের ছেলে আমি জেনুল আবেদিন বড় নিঃস্ব ঘরের ছেলে, কখনো খেতে পেয়েছি আর কখনো পাই নাই, পরের দুয়ারে বাপ কাজ করে খেয়েছে। মেরে মহতুম দোস্তর বুজুর্গ, আলেম হলাম, বড় হলাম, আল্লাহ সমাজে দাঁড় করালো, অর্থ হাতে দিল, বাপ সারা জীবন আম মানুষ, যা বলি বাস ছেলে যা বলেছে তাই ভাবেন বসে বসে নবীর সুন্নতের দাম কত আর আমার আইডিয়াটা কত। একদিন হঠাৎ আব্বা আমাকে ডেকে বলছে, বেটা শোন, তুই কিছু মনে করিস না, তুই তো আবার সবার কথা বিশ্বাস করিস না, সবার কথা মানিস না, আমার একটা কথা মানিস। আমি বললাম আব্বা বলো। বলে আমাকে 5,000 টাকা দে। বললাম নাও, কি করবে বলো? বলে দে না 5,000 টাকা, দরকার আছে। টাকা নিয়ে চলে গেল। আমি তো জলসায় চলে গেছি। 2 দিন 3 দিন পরে বাড়ি গেছি, গিয়ে মাকে বলছি, মা আব্বা কই? বলছে সে লোক কার কথা শোনে, তারপর তুই যা টাকা দিচ্ছিস সে আর থাকে, সে সেই দিনই হাওয়া। 3-4 দিন পরে বাড়ি এসছে, আব্বা কোথায় গিয়েছিলে? বললে বাবু আমি সেই অমুক খানকায় গিয়েছিলাম, অমুক আলেমের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সারা জীবন বন্ধুত্ব, সুবিধা অসুবিধা হলে হুজুরের কাছে যাই আসি বসি, ওখানে গিয়েছিলাম, খুব ভালো কথা। বলে বাবা একটা কথা বলছি শোন। বলে কি? বলে আমি 5,000 টাকা নিয়েছিলাম না, নষ্ট করি নাই, হুজুরকে দিয়ে এসছি। আশ্চর্য, আমি টাকাটা তোমাকে দিলাম, আমার রক্ত ঝরানো, ঘাম ঝরানো, রাত জাগা পয়সা তুই দিলে কিনা? বলছে দেখ, আমি যেদিন মারা যাব সেদিন হুজুরকে দেখে আমার জানাজাটা পড়তে বলিস। হুজুর আসবে যাবে, একটা রাস্তা খরচা আছে, আর তোর মাথা ঠিক থাকবে না, তুই টাকা পয়সা দিবি না, তাই আগে থেকে হুজুরকে দিয়ে এসছে, তুই যেন ভুলে যাস না। আলাম বেশ ভালো। আমার গোসলটা ওই হাই সাহেবকে দিতে বলেছি, 2টো লুঙ্গি কিনে দিয়েছি। আর আমার কবরটা মুয়াজ্জিনকে খুলতে বলেছি, ওকে 2টো লুঙ্গি কিনে দিয়েছি, আর বাকি টাকা হুজুরকে দিয়েছি। আলাম বেশ করো। তাহলে কবর খোলার লোক আলাদা, গোসল দেওয়ার লোক আলাদা, আর জানাজা করার লোক আলাদা। খোদার কসম বলছি, আপনি আমার এই থিওরিটা মাথায় রাখেন, হাজ মিললাম চলে যান, টাইম শেষ হয়ে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ইনকেস আমি খবর শুনলাম আমার আব্বা মারা গেছে, সঙ্গে সঙ্গে ফোন করলাম মোহন সাহেবকে, মোহন সাহেব কোথায় আছেন? বলে মাদ্রাসায়। বলে হুজুর আমার আব্বা তো মারা গেছে। কখন বাবা? আমি সন্ধ্যাবেলা। জানাজা কখন হবে? কাল জোহরের বাদে, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। ঠিক আছে। সকালবেলা সারা দেশের লোক এসেছে, আত্মীয় স্বজন সবাই এসেছে, হুজুর এসেছে, সুন্দর জামা কাপড় পরে এসেছে, মাথায় একটা ভালো পাগড়ি বেঁধে এসেছে, বড় মাদ্রাসার বড় মৌলানা, তিনি সেই সব সাজে একবার সেজে গুজে এসেছে। এসে যেমনি গাড়ি থেকে নামলো, আমরা ছুটে গেলাম। আমার আব্বার কাছে এসে খুব আফসোস করলো, আর খুব আফসোস করে আমাদের সান্ত্বনা দিল। তারপর এক পাশে বসে গেল, নাস্তা পানি হলো। এরপরে হাই সাহেবকে ডাকলাম যে আপনি গোসলটা দিয়ে দেন। হাই সাহেব খুব মহব্বতে গোসল দিল। আর ওই মুয়াজ্জিনকে কবর খুলতে বললাম, খুব সুন্দর করে কবর খুললো। তারপরে জানাজা হলো। জানাজার পরে যা হাফেজ সাহেব দোয়া করলো, গোটা মজলিসের লোকের চোখ ভরা পানি। জানাজার পরে সবাই বলছে সত্যি তোমার বাপের সার্থক জীবন, যে একটা দোয়া একখানা করেছে, চলে গেল। এটা বাপের থিওরি, আমাদের বানানো থিওরি। রাসূল বলেছিল না, ছেলেকে দিয়ে দোয়া করাবে। আমি আপনাদের এখানে জলসা করছি, মোবাইল পকেটে আছে, রিং চলছে, আমি রিংটা তুললাম। কি হয়েছে? আমার স্ত্রী বললো কোথায়? আল্লাহ আমি কদমগাছি বারাসাতে। বলে তাড়াতাড়ি চলে এসো, আব্বার অবস্থা ভালো না। আরে কি হয়েছে সত্য বলো। বলে আব্বার অবস্থা ভালো না, ভালো না। মেরে মতো বুজুর্গ যখন আমাকে 2বার বলেছে অবস্থা ভালো নয়, আমার ভাষা তখন তেজ হবে না, ঝিমিয়ে যাবে, ঝিমিয়ে যাবে। ইত্য বছর আমার মেয়ে ফোন করেছে, আব্বা কি তুমি বাড়ি আসছো না? কেন রে? বলছে দাদু অনেকক্ষণ মারা গেছে। যখন আমি শুনবো যে আমার আব্বা মারা গেছে, আমি হাত জোড়ে করে ক্ষমা চাইবো, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। বলবো না, বলবো না। আমার ড্রাইভার গাড়ি যত জোরে চালা, আমার খালি মনে হবে গাড়িটা ব্রেক করছিস কেন, চালা না। ড্রাইভার আমাকে বারবার বুঝেছে, আপনি আরাম করুন, আমরা নিয়ে যাচ্ছি, খুব সুন্দর নিয়ে যাচ্ছি, আপনি ধৈর্য রাখুন, নিয়ে যাচ্ছি। ঝড়ের গতিতে চলে এসেছে। গাড়ি থেকে যখন আমি নামবো,
তখন আমার এই কথা মনে থাকবে, আমার জামাটা পরিষ্কার আছে কিনা, পাগড়িটা পরিষ্কার আছে কিনা, মোজ দাড়ি কেটেছি কিনা। না ছুটে গিয়ে বাপের মুখের কাপড়ে সরিয়ে মনে হবে, আব্বা আমি তোমার এত বড় অভাগা সন্তান যে তোমার শেষ সময়ে তোমার কাছে থাকতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। ছোট্ট ভাই বোনেরা ছুটে এসে বলেছে, বড় ভাই এতদিনে এতিম হয়ে গেলাম, আজ থেকে চিরজীবনের মতো বাবা হারিয়ে ফেললাম। বলেন সেদিন ভাই বোনের কান্না চুপ করাতে আমার চোখের পানি আসার জন্য বলতে হবে না, অটোমেটিক আসবে। আমার আল্লাহওয়ালা ভাইরা সকালে ঘুম থেকে উঠে আমি যখন সোজা মসজিদের মুয়াজ্জিনকে ডেকে নিয়ে কবরস্থানে যাব, আর কোদালটা আমার হাতে হবে, আর কবরস্থানের মাটি মেপে যখন আমি প্রথম চোটটা মারবো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, সত্য কসম খোদার উপরে বুকে হাত দিয়ে বলেন, কোদালের চোটটা মাটির উপরে পড়বে আর আঘাতটা নিজের বুকের উপরে পড়বে। আব্বা তুমি আমার জন্য এসি বাড়ি করে দিয়ে চলে গেলে, আমি তোমার জন্য অন্ধকার কবর খুলতে চলে এসেছি। তুমি সারা জীবন আমাকে নরম বিছানায় ঘুম পাড়িয়েছ, আর আমি তোমাকে মাটির উপরে শোয়াবার ব্যবস্থা করছি। ওদের কবরের মাটি যতটা বুঝবে তার থেকে চোখের পানির ফোঁটা কবরের ভিতরে বেশি পড়বে না কম পড়বে? আমার আল্লাহওয়ালা ভাইরা কাফনের কাপড়টা যখন আমার কাছে আনবে, আর আমি যখন কাফনের কাপড়টা কাটবো, সেদিন কাঁচির ডগতে চোখের পানি হবে, আর মনে হবে পরওয়ারদিগার আলম বাপের জীবনের শেষ জামা কেটে দিচ্ছি। আর কাঁদবার মনে মনে করবো, আব্বা ঈদের দিনে তুমি ভাবতে আমার তিনটে ছেলে কে জামা দেবে, কাঠটা পরে যাব, আজ তোমাকে এমন জামা পরিয়ে দিচ্ছি, জীবনে আর ঈদের দিন জামা পরতে হবে না, আর তোমাকে ভাবতে হবে না, জামা পরিয়ে দিচ্ছি। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আব্বাকে যখন শুইয়ে দিয়ে গোসলের পানিটা আমার হাতে হবে, কসম খোদার করে বলছি, বদনার ডগেতে পানি যত পড়বে, মগে থেকে পানি যত পড়বে, তার সঙ্গে আমার চোখের পানিটাও টপ 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 করে পড়বে। আর মনে মনে হবে, আব্বা 10 বছর পর্যন্ত গোসল করিয়ে কাঁধে করে তুলে নিয়ে তুমি ঘরে নিয়ে গিয়েছিলে, আজ তোমাকে গোসল করিয়ে কাঁধে করে তোমাকেও ঘরে নিয়ে যাব। আমার আল্লাহওয়ালা ভাইরা কাফনের কাপড় যখন বাপের গায়েতে চাপাবো, বলেন চোখের পানি থাকবে কি থাকবে না? যে বাপের কবরে বাচ্চার চোখের পানি থাকবে, যে বাপের গোসলেতে বাচ্চার চোখের পানি থাকবে, যে বাপের কাফনের উপরে বাচ্চার চোখের পানি থাকবে, জানাজার যখন নামাজ হবে তখন কাউকে দোয়ার জন্য বলতে হবে না, অটোমেটিক বাচ্চার চোখ দিয়ে টপ 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 করে পানি আসবে। অন্ধকার কবরে জানাজা পড়ে সবাই চলে যাবে, কবরে শুইয়ে দিয়ে বাপের মুখটা খুলে মনে হবে, আব্বা এতিম হয়ে গেলাম, আর জীবনে কোনো দিন তোমাকে আব্বা বলে ডাকতে পাবো না, আর কোনো দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। তাই সবাই মাটি দিয়ে পা পা করে চলে যাবে, আর বাচ্চা বাপের কবরের কাছে স্তব্ধ হয়ে বসে যাবে। সবাই মাটি দিয়ে চলে গেলে বাপের কবরে আরামে হাতটা বুলিয়ে দেবে, আর ধুলো মাখা হাত দুটো তুলে আল্লাহর কাছে বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা সবাই চলে গেছে, ও গেল না কেন? বলছে, আল্লাহ সবাই তো সম্পর্কের কুটুম ছিল, চলে গেছে, ও যে রক্তের তৈরি সন্তান যেতে পারে নাই, দাঁড়িয়ে আছে। কি বলে? বলছে আল্লাহ বলেছে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে, সন্তান পিতাকে যতটা ভালোবাসে আমি বান্দাকে তার থেকে বেশি ভালোবাসি। তাই ও আমার কথাটা আমাকে শুনিয়েছে, আমি যা বলেছিলাম ও সেটাই আমাকে বলেছে, আমি যেটা বলতে বলছিলাম সেটাই বলেছে। আমি আল্লাহ সাক্ষী, ফেরেশতা সাক্ষী থেকে যা, ও যখন আমার কথাটাই আমাকে বলেছে, আমি আমার কথার ইজ্জত রাখলাম আর লিহাজ রাখলাম। জীবনে ওর গুনাহটাও ক্ষমা করে দিলাম, ওর আব্বার গুনাহটাও ক্ষমা করে দিলাম। তাই আল্লাহ শোনাচ্ছে, বাপের কবরের কাছে তুই নিজে দাঁড়াবি, কাউকে দাঁড় করিয়ে না, নিজে দাঁড়াবি। আর বাপের ফাটা কবরে 10 বছর আগে মারা গেছে, 20 বছর আগে মারা গেছে, ঘাস ভরে গেছে, জঙ্গল হয়ে গেছে, ওইখানে গিয়ে ঘাসের উপরে একবার হাতটা বুলিয়ে দিয়ে বললাম, আব্বা ঘুমোচ্ছ? অনেকদিন চলে এসেছি, তোমাকে দেখতে পাই নাই, আজ বাপ মনে পড়েছে, ছুটে এসেছি। আব্বা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে তোমার সম্মান দিতে পারি নাই, আমি তোমার মর্যাদা রাখতে পারি নাই, আজ ফিরে এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইরা বাপের রূহটা, মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, রব্বি আল্লাহ বাচ্চা বলি নাই, সেদিন ভুল করেছিল, আজ ক্ষমা চেয়েছে, আমি আব্বা মা ক্ষমা করে দিয়েছি। রব্বে জুল জালাল বলে, আমার হাবিবের কথা আমি রাখবো, রিজা রব্বি রিজাল্লাহ।
রেজাল রব্বি রেজাল আব। ওই বাপ যখন রাজি হয়ে গেছে তখন আমি আল্লাহ তার আগে রাজি হয়ে গেছি। আমি আল্লাহ আগে ক্ষমা করে দিয়েছি, তোর বাপের ক্ষমা করার আগে আমি ক্ষমা করেছি। তাই মা বাপের খবরটা জান্নাতের বাগান যদি বানাতে হয় আর সত্যি দোয়া যদি নিতে হয়, তাহলে যাওয়ার আগে যোগ্য সন্তান দেখে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে ওই রকম সন্তান হওয়ার তৌফিক দান করুক যে কমপক্ষে যেন মা বাপের কবরের কাছে হাত তুলতে পারি, মা বাপের কবরের কাছে যেন আমি দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে পারি যে রাব্বাল আলামিন, আল্লাহ আমি আমার বাপের জন্য হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তান মারা গেছে, কাউকে ডাকতে হবে না, আপনি তো পিতা। তাই নামাজ 2 রাকাত পড়ে আস্তে আস্তে বাচ্চার কবরের কাছে গিয়ে বসেন আর গিয়ে বলেন, আব্বা চলে এসেছিস, আরামে থাক, আমি দোয়া করছি। সন্তানের কথা মনে হয়ে যখন কলিজাটা ফাটবে তখন বাপ একটাই কথা বলবে, আমি তো তোর কাঁধে চেপে এখানে আসবো বলেছিলাম, কিন্তু আমার তকদিরে নাই। তাই যে কাঁধে করে তোকে, যে কোলে করে তোকে আদর করে মানুষ করলাম, সেই কোলে করে গোসল দিয়ে সেই কাঁধে করে নিয়ে তোকে এখানে রেখে চলে গেলাম। ফির আল্লাহ দরবারে হাত তুলে বলবি, আল্লাহ যে কোলে তুমি মানুষ করলে সেই কোল থেকে তুমি ডেকে তুলে নিলে, আমি মেনে নিয়েছি, আমি মেনে নিয়েছি। ওগো পরওয়ারদিগার আলম, দয়া করে মেহেরবানি করে তুমি আমার সন্তানকে ক্ষমা করো। আমি বাপ তো, তাই জীবনের কোনো মুহূর্তে যদি কোনো ভালো কাজ করে থাকি, আমি আমার বাচ্চা তার জন্য দোয়া চাচ্ছি, সেই কাজের বিনিময়ে আজ কোলে থেকে নামিয়ে দিয়েছি। আল্লাহ সেদিন কিয়ামতে তুমি যেন কোলে থেকে নামিয়ে দিও না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই পিতাকে, ওই পিতার কোলেতে বাচ্চাকে চাপিয়ে দিয়ে তবে আমি দুজনকেই জান্নাতে দেব, মাহবুব করব না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, তাই সন্তানের কবরের কাছে দোয়া করার জন্য কিংবা পিতার কবরের কাছে দোয়া করার জন্য আমাকে দরকার, অন্য কারো না। চাইবে ইনশাআল্লাহ সকলে, চাইবে ইনশাআল্লাহ সকলে। আজ থেকে নিয়ত করি হাদিসের টুকরো, কোন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা, আলিম কিংবা তালিব ইলম হব, না হলে ওলামাদের সাথে থাকবো, ওলামারা যা বলে মনে নেব। আল্লাহ আপনাকে আমাকে বলার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই রাস্তা ক্লিয়ার করুন, গাড়ি যেতে কষ্ট হচ্ছে, এটা মোটেই ঠিক হচ্ছে না। সামনে জায়গা রয়েছে, চলে আসুন, পরবর্তী বক্তা এসে